জব মার্কেটের যে অবস্থা, অন্য একটা চাকরি কিভাবে ম্যানেজ করবো বুঝতেছি না। আল্লাহ ভরসা। এটা দিছে না আল্লাহ, দেখবে আরেকটা দিয়ে দিছে। একদমই মুড অফ করো, ঠিক আছে? যাও মীরা, ভিডিও বন্ধ করো। কেন? তোমার ভিডিওতে আমি থাকতে চাই না। কেন? কারণ তুমি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দাও, এটা আমার পছন্দ না। একটু থাকো না, তুমি না আসলে আমি কি দিয়ে ভিডিও করবো? তুমি কি দিয়ে ভিডিও করবে আমি জানি না, আমি তোমার ব্লগে থাকবো না। না প্লিজ থাকো, একটু থাকলে কি আর হয়? মা আমাকে ডিস্টার্ব কি করো হয়েছে? মা মেয়ে কি নিয়ে ঝগড়া করতেছো? দেখো না বাবা, আম্মু আমার সাথে ভিডিও করতে চাচ্ছে না। কেন তোমার মেয়ের ভিডিওতে থাকতেছো না কেন? কি সমস্যা? তোমার এত ইচ্ছে হলে তুমি থাকো। হ্যাঁ চলো না তুমি, আমি ব্লগ করি। মামনি, আমার চেহারা দেখছো, আমার অবস্থা দেখছো? আমি গেমে টায়ার্ড হয়ে গেছি। এখন তোমার ব্লগে থাকলে কেউ তোমার ব্লগ দেখবে না। তুমি বারান্দায় যাও, আমি ফ্রেশ হয়ে তোমার ব্লগে আসতেছি। ঠিক আছে, যাও লক্ষ্মী পাখি। যাও। কি হয়েছে? মুড অফ কেন? না, আমাকে হুট করে 2 মাসের স্যালারি দিয়ে বললো কালকে থেকে অফিসে না যেতে। ও মা, এটা কি মগের মূল্য নাকি? কথা নাই বার্তা নাই, চাকরি থেকে ছাঁটাই করে দিবে? কি করবা নিপা, এটা প্রাইভেট জব, এখানে যখন তখন চেক করে দেওয়া যায়, কোনো ফিক্সড রুলস নাই। আরে বাবারে, বাসা ছাড়ার আগেও তো 3 মাসের একটা নোটিশ দেয় না? তো চাকরির ক্ষেত্রে দিবে না? কি করব? তারা অ্যানুয়াল বাজেট হিসাব করে দেখলো যে তারা কুলাইতে পারতেছে না, অনেককে ছাঁটাই করে দিছে, আমিও তাদের একজন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, একটা গেছে দেখবা আরেকটা পেয়ে গেছো। তুমি তো জানোই এই চাকরিটা আমি কত কষ্ট করে পাইছি। জব মার্কেটের যে অবস্থা, অন্য একটা চাকরি কিভাবে ম্যানেজ করবো বুঝতেছি না। আল্লাহ ভরসা। এটা দিছে না আল্লাহ, দেখবা আরেকটা দিয়ে দিছে। একদমই মুড অফ করো, ঠিক আছে? যাও ফ্রেশ হও, আমি তোমার খাবার দিচ্ছি, আসো। হ্যাঁ, কই পাও এই পাওয়ার তুমি বলো তো? তোমার পাওয়ারের কারণে আমি অনেক এনার্জি পাই লাইফে। তুমি আর তোমার মেয়ে আমার পাওয়ারটা দাও। এখন যাও ফ্রেশ হও, ফ্রেশ হও, ঠিক আছে, ওকে।